যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ও মর্মান্তিক ঘটনাগুলোর একটি হলো প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের হত্যাকাণ্ড। এই ঘটনার নিঃশব্দ সাক্ষী হয়ে থাকা তার ব্যবহৃত রক্তমাখা দস্তানার জোড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক নিলামে বিক্রি হয়েছে। এই দস্তানার মধ্যে ইতিহাস ও আবেগ একত্রে জড়িয়ে আছে, যা প্রমাণ করে মানুষের অতীতকে জানার ও সংরক্ষণ করার আগ্রহ কত গভীর। 1865 সালের 14 এপ্রিল ওয়াশিংটনের থিয়েটার দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ষোড়শ মার্কিন প্রেসিডেন্ট লিঙ্কন। তাকে মাথার পিছনে গুলি করা হয়েছিল। তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি আত্মায়ীর শিকার হয়েছিলেন। এবার আব্রাহাম লিঙ্কনের হত্যার রক্তাক্ত এক স্মারক নিলাম হয়েছে আমেরিকায়। সেই অভিশপ্ত দিনে লিঙ্কনের রক্তমাখা চামড়ার দস্তানা জোড়া নিলামে প্রায় 13 কোটি টাকা বিক্রি হলো। শুধু রক্তমাখা দস্তানা নয়, আধুনিক আমেরিকার জনক হিসেবে পরিচিত লিঙ্কনের ব্যবহার করা 144টি জিনিস বৃহস্পতিবার শিকাগোর নিলাম সংস্থা ফ্রিম্যানস হিন্টম্যানের দপ্তরে নিলামে তোলা হয়েছিল। তার মধ্যে 136টি বিক্রি হয়েছে। দস্তানা জোড়ার পরে সবচেয়ে বেশি দাম উঠেছে 250 বছর আগে নিহত মার্কিন প্রেসিডেন্টের একটি রুমালের, প্রায় 7 কোটি 3 লক্ষ টাকা। সেই অভিশপ্ত দিনে রুমালটি লিঙ্কনের পকেটে ছিল। নিলামে আব্রাহাম লিঙ্কনের নিজ হাতে লেখা একটি নোটবুক $5,21,000 বিক্রি হয়েছে। 1824 সালের ওই নোটবুক এখন পর্যন্ত তার হাতে লেখা সবচেয়ে পুরনো নমুনা। 2005 সালে প্রতিষ্ঠা করা হয় লিঙ্কন প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন। পরে 2007 সালে ফাউন্ডেশনের জন্য লুইস ট্যাপার নামের এক সংগ্রাহকের কাছ থেকে 1540টি জিনিস কেনা হয়। সেখান থেকে 144টি বৃহস্পতিবার নিলামে তোলা হয়। আব্রাহাম লিঙ্কন 1861 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর হত্যার শিকার হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।